শেখ হাসিনার তো কোনো ইয়ে নেই, ওর জবানের ঠিক নাই তো, একটা বেয়াদব মহিলা। ও তো আয়নাঘর বানাইছে, আয়নাঘর দেখে নাই, ওকে আয়নাঘরে রাখা উচিত। আর উনি যদি দেশের মানুষকে ভালোই বাসতো তাহলে কয়েকদিন আগে যখন ছাত্র আন্দোলনটা হয়েছিল তখন সেই গণহারে কেন এভাবে গুলি চালালো? স্বৈরাচার আর কোনো এই বাংলাদেশে কোনো জায়গা নেই। উনি যদি প্রাইম মিনিস্টার হিসেবে থাকে তাহলে উনি ইন্ডিয়াতে পলাতক কেন? শেখ হাসিনার তো কেউ দেশ থেকে বাইর করে দিন, নিজেই পলাতক, নয় তো নিজেই চলে গেছে স্বেচ্ছায়। পদত্যাগপত্র জমা না দিলেও কি মানে উনি আসলে তো ওনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। শেখ হাসিনার তো কোনো ইয়ে নেই, ওর জবানের ঠিক নাই তো, একটা বেয়াদব মহিলা, ঠিক আছে। আর উনি যতগুলো কথা বলে 100টা কথা মধ্যে 99টা কথাই মিথ্যা বলে, ওনার একটা কথাও সত্য না। উনি দেশে আসবে কি? উনি পদত্যাগ না করলে দেশের দিকে গেল কিভাবে? পালাইলো কেন তাইলে? ওনাকে তো পদত্যাগ বাধ্যতামূলক করা লাগছে, ছাত্ররা ওনাকে পদত্যাগ করাইছে এবং ছাত্রদের ইয়েতে উনি পালাই গেছে, দেশের থেকে পালাই গেছে। উনি যদি পদত্যাগ নাই করেন তাহলে উনি দেশ থেকে পালালো কেন? আমার কথা হচ্ছে এটা। আর উনি যদি দেশের মানুষকে ভালোই বাসতো তাহলে কয়েকদিন আগে যখন ছাত্র আন্দোলনটা হয়েছিল তখন সেই গণহারে কেন এভাবে গুলি চালালো? এটাই আসলে তো আমরা চাচ্ছি উনি না আসুক দেশে। বর্তমানে ছাত্রদের হাতেটা গিয়েছে এবং ডক্টর ইউনূস যেহেতু সরকারের দায়িত্ব হাতে নিয়েছেন এবং উনি আমাদের জন্য যথেষ্ট উন্নয়ন করবেন এবং শেখ হাসিনা থেকে বেশি উন্নয়ন করবে বলে আমরা আশা রাখছি। এত স্বৈরাচার আর কোনো এই বাংলাদেশে কোনো জায়গা নেই। হ্যাঁ, উন্নয়ন করছে, আমাদের টাকার উন্নয়ন করছে, তার পকেটের টাকাটা উন্নয়ন করে নেই, ঠিক আছে। এখন ব্যাপার হলো সে যদি আসতে চায় তাহলে সে আসতে পারবে না। হ্যাঁ, দেশের স্বৈরাচার 1 নাম্বার সরকার ছিল। হ্যাঁ, উনি যদি প্রাইম মিনিস্টার হিসেবে থাকে তাহলে উনি ইন্ডিয়াতে পলাতক কেন? আমার ফার্স্ট কোশ্চেন। আর উনি তো বলেছে যে পদত্যাগ করার পরেই তো উনি ইন্ডিয়াতে মুভ করছে, তাহলে উনি কিভাবে বাংলাদেশের সরকার থাকে এখনো? এটা একটু ওনাকে জিজ্ঞেস করা উচিত। আর ওনার আমলে কি কি হয়েছে এটা আমরা সবাই জানি। আমি আওয়ামী লীগও না, বিএনপিও না, আমি একজন সাধারণ জনগণ। সো আমার দৃষ্টিকোণ থেকে বললে আরও উন্নত হওয়ার দরকার ছিল। আর ওনার নেতা মন্ত্রীরা সবাই কি করছে এটা সবাই জানে, সবাই চুপ থাকলেও সবাই বলছে কিছু না কিছু দেখছে। ভালোবাসলে তো তাহলে দেশেই থাকতো, তাহলে তার পলাইতো না, জনগণেরই মাথায় করে রাখতো। একই রকমই আছে, দামটা হয়তো 5 টাকা না 10 টাকা, একটু তেলের দাম কমে যায়, সবকিছু একটু দাম সমানতেই আছে। আর এত নতুন সরকার এই দর কমাইতে পারবে না। যদি তার অন্যায় থাকে, যদি জনগণ মনে করে তার অন্যায় আছে, সেক্ষেত্রে তার আশাটা ঠিক হবে না। জনগণ যেটা চাবে সেটাই তো হবে। কিন্তু সে যদি সঠিক থাকে, যদি তার পাপটা যদি একটুও কম থাকে, সেক্ষেত্রে যদি জনগণ চান্স দেয়, একটা সুযোগ দেয়, তাহলে তার আশাটা সঠিক। আর যদি জনগণ না চায় সেক্ষেত্রে তো সে আর আসতে পারবে না, কারণ জনগণের উপরেই তো। প্রথম অবস্থায় যখন দেশে আন্দোলন হলো, আন্দোলনের সময় আপনার জনগণ যখন গণভবনটা ঘেরাও করলো, তারপর দেশে যে একটা অবস্থার সৃষ্টি হলো, সেনাপ্রধান বলেন, দেশের নৌবাহিনী, বিমান বাহিনী, 3 প্রধান, আরও যারা সচিব আছেন, সবাই মিলেই সিদ্ধান্ত শেখ হাসিনাকে দিয়েছিল। তারপর সে পদত্যাগ করছিল, এটা আইনগতভাবে করছিল, প্রচারও হয়েছিল, সবাই বলছিল, সেই অনুসারে দেশ থেকে ত্যাগ হয়েছে। সকল টিভি চ্যানেলে এটাই প্রচার হয়েছিল। শেখ হাসিনা যদি দেশে আরেকবার আসে, তাকে আবার মানে ও তো আয়নাঘর বানাইছে, আয়নাঘর দেখে নাই, ওকে আয়নাঘরে রাখা উচিত। তো ওকে আয়নাঘরে রাখা উচিত, বোঝা উচিত যে আয়নাঘরটা কি, তাকে বোঝা উচিত সারা জীবন। আর আসা মাত্রই গণধুলাই দেওয়া উচিত, জুতা দিয়ে পেটানো উচিত। হ্যাঁ, জনগণের টাকা দিয়ে সে উন্নয়ন করেছে, কিন্তু করে ওখান থেকে সে যতটুকু উন্নয়ন করেছে তার বেশি টাকা সে পাচার করে দিছে। হ্যাঁ, তো বুঝেনি তো, আর কি সবাই বুঝে। ও যত কিছুই বোঝানোর চেষ্টা করলেও মানুষ সবকিছুই বুঝে। ও একা ভাত মাছ খায় না, সবাই খায়, সবাই সবকিছু বুঝে। ও যে কোনো মুহূর্তে চলে আসলে সবাই রেডি আছে তাকে জুতা দিয়ে পেটানোর জন্য। সে পদত্যাগপত্র জমা না দিলেও কি মানে উনি আসলে তো ওনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, কারণ উনি হচ্ছে যতই উন্নতি করুক, মানুষকে মেরে হচ্ছে আপনার যে আয়না ঘর, এছাড়াও তো আরো অনেক কাজ ছিল যেগুলো আমরা এখনো অজানা। কিন্তু এত কিছু করার পরে হচ্ছে মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে, বা ওনার তো সব তথ্য ফাঁস হয়ে গেছে, তো ওনাকে তো কেউ মানবে না। উল্টা উনি আসলে হচ্ছে হয় গণপিটুনি খাইতে পারে, না হলে হচ্ছে ওনাকে গুম করে দিতে পারে। শেখ হাসিনা তো পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে রাষ্ট্রপতির কাছে, এখন যদি আবার নতুন করে যদি দাবি করে এটা তো হবে না। আর রাষ্ট্রপতি তো এটা স্বীকার করছে যে উনি পদত্যাগ পত্র জমা দিছে। শেখ হাসিনার তো কেউ দেশ থেকে বাইর করে দিন, নিজেই পলাতক, নয় তো নিজেই চলে গেছে স্বেচ্ছায়।
তো উনি যদি আসতে চায় আসবে, কিন্তু উনি তো আসার আগে ওনারা নিয়ে আসার জন্য মানুষ বেকুল হয়ে আছে যে উনি কিভাবে আসে সেটা একবার দেখবে জনগণ। জনগণ চাইতেছে ওনাকে নিয়ে আসা হোক, কারণ ওনার বিচার ব্যবস্থা করতে হবে। শুধু উনি আসতে চাইলে তো আর এটা একটা ফাঁকা বুলি ছাড়া আর কিছু না।